হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আছি মিস্টার ইয়াসিন ব্লগার 24। তো আমার ডেইলি ব্লগের এবং আনাদার ব্লগের সবাইকে শুভেচ্ছা। তো যাই হোক, আজকে অনেক দিন পরে এসে গেছি ফার্মের এরিয়ার মধ্যে। তো আজকে ব্লগ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। ব্লগ ভিডিও বলতে আমার ডেইলি ব্লগ, এটা বলে লাগছে আমার প্রথমেই, ঠিক আছে। আমি ডেইলি ভিডিও বানানোর চেষ্টা করি, কিন্তু এই কদিন আবার অফলাইন হয়ে গেছে, কোনো কন্টেন্ট টুকিয়ে পাই না তার জন্য, ঠিক আছে। আর আমি এখন কন্টেন্ট টুকিয়ে না, এখন যদি মুরগি উঠাইতাম তাহলে নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন আপডেট সব দিতে পারতাম আপনাদেরকে, ঠিক আছে। তো এখন থেকে আবার আপডেট পাবেন আপনারা। কয়দিন অফলাইন ছিলাম, অফলাইন বলতে আমার আইডিও ডাউন হয়ে গেছে। শখের একটা চ্যানেল এটা, ঠিক আছে, শখের একটা চ্যানেল। এই চ্যানেলটাও ডাউন হয়ে গেছে। আমার জীবন আমি বহুত চ্যানেল করছি, বহুত টিকটক আইডি করছি, বহুত গেম আইডি করছি। তো যাই হোক, এটা আমি উড়ানোর চেষ্টা করতেছি। তো সবাই সাপোর্ট করবেন এবং ফুল ভিডিও দেখবেন, তাহলেই ভালো কিছু করতে পারবো। আপনাদের দোয়া ও ভালোবাসা। তো আমার চ্যানেল হলো মিস্টার ইয়াসিন ব্লগার, এই একটা চ্যানেল, এটা বর্তমান চ্যানেল, এটা ইউজ করতেছি। আর আগের একটা ছিল, আগের বলতে এই কিছুদিন আগে, এই চ্যানেল খোলার আগে, ওটার মধ্যে ফানি ভিডিও আপলোড দিতাম। তো ওটার চ্যানেলের নাম ছিল মিস্টার দাদু 100K। তারপর আমার একটা আছে এমডি ইয়াসিন। তারপরে এরকম ভিডিও বানাইতাম 2-3টা চ্যানেলও। তারপর আমার ওই যে ব্লগের কিছু বলা পাইনি চ্যানেল, তো ওটাতে ভিডিও বানাইতাম। টিকটক আইডি আছে, বহুত আইডি আছে। তো আমার নতুন আইডি থাম্বনেলের ভিডিও ছাড়ি, থাম্বনেলের ফটো আপলোড দিই টিকটকে। মানে বহুত চ্যানেল, বহুত টিকটক আইডি আছে। তো যাই হোক, ওদিকে যাইলাম না, বিস্তারিত কথা বলা শুরু করি। তো এখন আদান দিতেছে, নয়েজ শোনা যাইতেছে আদানের। আর আমার মুখ একদম আটকে আইতাছে। অনেকদিন হয়েছে ভয়েস করি না এবং এই ভিডিও আপলোড করি না, তার জন্যই মুখ আটকে আছে। তো আমার হাতে আছে একটা লাইট, আর আমি ফার্মের কাছাকাছি আছি। লাইটের আলো দিয়ে আপনাদেরকে দেখাইতেছে আমাদের ফার্মটা। তো আপনারা তো জানেন আমি আপডেট দিয়েছি, আমার তার ছিঁড়ে গেছে। আরেকটা আপডেট হলো, আমার যেই ফার্মের একবার আসল লাইন ওটাই ছিঁড়ে গেছে। সুপারি ফেরে এখন সুপারির সিজন, তা সেটা আর দেখাইলাম না। আর আর্থিংটা তো আপনাদেরকে দেখাইলামই। তো যাই হোক, আমি এখন সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। আর সামনে আমার ফোনের সামনে 2টা লাইট আছে, ওই লাইটের আলোয় মোটামুটি আমার চেহারাটা দেখা যায় কিছু। এই যে দেখুন, এটা চলতেছে আমার সামনের মোবাইলের ক্যামেরা লাইট, আর পিছনেরটা আরো আলো, আর তার পাশাপাশি এটা দিছি। আর আজকের ভিডিওটা হলো কি নিয়ে এখনই বলতেছি। আজকের ভিডিওটা হলো, আমার মুরগি উঠানোর সময় হয়ে গেছে শীতকাল, কিন্তু শীতকালে উঠানটা একটু টাফ, মানে অন্যরকম হয়ে যাইতেছে, রিক্সের ব্যাপার, ঠান্ডা লাগার। তার জন্য আমি এখন আবহাওয়াটা বুঝবো, এটার ভিতরে ঢুইকা চাবি আছে আমার হাতে। আর এই আমার ওই 2 সাইডের চট একদম ফালানো, এই সাইডের চটটা একদম ফালিয়ে দিব, দিয়ে আমি 5-10 মিনিটের মতো এটার ভিতরে থাকুন। দেখুন কীরকম গরম লাগে বা কীরকম তাপমাত্রা, দোনো তালার মধ্যে আমি থাকুন 5 মিনিট করে। তো সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। এবং আমার লাইট নাই, বাতি জ্বলাইলে তো, লাল বাতি জ্বলাইলে আরও তাপ হবে। তো এইটাই চেক করার জন্য আজকের ভিডিওটা এই পাশে দেখবেন এবং ফুল ভিডিও দেখবেন, স্কিপ না করে। তো যাই হোক, আজান শেষ এবং মোটামুটি এই যে পিছের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। আর এই যে হাতে এটা জ্বলতেছে, এটার বেশি একটা আলো নয়, এটা সামনের জন্যই পারফেক্ট। এটার এই লাইটও আছে, এই লাইটও আছে, পিছেরটা জ্বলতেছি এই হাতের লাইটার। আর মোবাইলের ক্যামেরার এই যে, তো এটা ধরলাম না। তো এই যে দেখতেছেন, এটার পিছনের লাইটটা একটু আলো থাকেই। তো এই যে দেখুন, আমি একদম অপর সাইডে আছি, ওই সামনের সাইডের ওই পদ্মা ওটা ফালানো, ওই যে ওটা ফালানো, এবং এটা ফালিয়ে দেবো। এবং ভিতরে দেখুন কীরকম তাপমাত্রা, কীরকম গরম। এটা দিয়েছি গ্যাস বাড়ানো লাগে, আজকে 1 মাস 10-12 দিন হয়ে গেছে, ঠিক আছে। আর আমি মুরগি ওঠার কারণ হচ্ছে কি, এই মুরগি উঠানের অর্ডার দিয়ে রাখবো, অর্ডার দিলে 2-3 দিন পরে আসে। আমার মুরগি একদম কম, তার জন্য। তারপর একটু ফার্মের কাম আছে, ওই কামটি করতে হইব। আর এইগুলো এখন তো গ্যাস বাড়াইছে মোটামুটি, আবার 2-3 দিন আগে উঠে দেবো। আর এখন চেক করার জন্য মোটামুটি ফালামো, এটাই। তো গরম করার জন্য আর কি দিতে পারি, যেরকম আমার তো লাইট 2টা 200 করে 400 ওয়াটের 2 সাইডে লাইট দিলাম, মাঝখানে একটা চার্জ লাইট দিলাম। যদি আরও দিতে হয় তাহলে কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আর এই নিচের তলা উপরের তলা সেমই। আর কাজ কি, ওই আপডেটটা আপনারা দেখবেনই। কুকুরের জন্য, ঠিক আছে, কুকুরের জন্য একটু করবো। এই যে কাইমিটা ঢুকিয়ে গেছে, মানে আমি কাইম মারবো, ঠিক আছে। এই সাইড দিয়ে ঢুকতে পারবো না আশা করি, এত উপরে এগুলা ভাঙ্গে ঢুকতে হইব, ভাঙ্গে ঢুকে চটের দিক দিয়ে আমি মারবো, ওই সাইড দিয়া মানে তারপরে মাইরা দেবো এই কাইম পর্যন্ত। এই কাইম তো আছেই, তো এইখানেও গামারুম, এখানেও গামারুম, মানে টুকটাক মাইরা দেবো একটা সুপারি গ্যাস কেটটা। তো ওই আপডেটটা পাবেন, ওই সাইডে মারবো, মানে অল চারো পাশে মারবো। তো এখন উপরে উঠবো, সাথে থাকুন, চটটা ফালিয়ে দিতেছি। তো ভিতর থেকে দেখাবো, যাক বিসমিল্লাহ করে। তো অবশেষে এসে গেছি, দরজা খুইলা, পায়ের জুতা এগুলো ঢুকে যায়। ও আপনাদেরকে একটা আপডেট দিতে মনে নাই, এই চট দিয়েছিলাম, ওই চটের আপডেট দিতে একদমই মনে নেই। তো চট 2 আবান দিয়েছি, আপডেট দিতে মনে নাই, কারণ আমার একটা খেলা ছিল, তার জন্য।
ফাইনাল ম্যাচ। তার জন্য এটা তাড়াহুড়া বাইন্দা আমার লেট হয়ে গেছে। তারপরে এই কামটা করতে আমি নিচতলা উপরতলা বাঁধতে এবং ধুইতে প্রচুর পরিশ্রম হয়ে গেছে এবং অনেক সময় হয়ে গেছে। যেভাবে রয়েছে এভাবেই, এই যে এতটুকু দিয়ে ফাঁকা আছে, শীতকালে অতটুকু খোলা থাকলে আপাতত গ্যাস যাইব। যদি ছোটোকালে বেশি একটা গ্যাস না, অল্প কিছু হয়, শীতকালে তো গ্যাস যাইব দিন বেলায়। তো এইগুলো বাইন্দা বুন্দা রাখতে হবো, লাল বাতি দিতে হবো। মনে করছি শুধু কীরকম গরম পড়ে বা কীরকম এটার ভিতরে, তো এটার জন্য উঠেছি। এই যে কিছু শর্ট ছিঁড়ে গেছে, দেওয়ার সময় সিলাই খুলে গেছে, জোতার জায়গা রয়েছে। আর এটা অনেক বড় দেখা যায় এখন, লাইটের জায়গা রয়েছে। ভাবছিলাম এই যে দরকার লাল লাইট একটু নিচে নামিয়ে দেবো তিনোটা, যদি মুরগি পুরোটা সিট খাই, ঠিক আছে। প্রথম তো গোল বোটারে থাকবে, তারপর অর্ধেক থাকবে, তারপর অর্ধেক থাকবে, এরকম করে তো পুরোটা বাড়বে। তো যাই হোক, এটা করার জন্যই আপনাদের কাছে এসেছি। তো এই যে দরজা শুধু একটু ফাঁকা, দরজাটা আটকে দেবো। আচ্ছা, দরজা আটকে দিয়ে বুঝি আগে। অবশ্যই দরজা আটকে দিছি। এই যে এতটুকু ফাঁকা আছে, এতটুকু ফাঁকা আছে, এই কর্নারে নাই, মোটামুটি এই কর্নারও নাই। ওই যে ওই কর্নারেই অতটুকু ফাঁকা আছে, ওই কর্নার অতটুকু ফাঁকা আছে, মানে আমি ভালো করে লাগাই না। তো এই কতটুকু দিয়ে একটু কুয়াশা ঢুকো বা একটু আবহাওয়া ঢুকো, যে উপর দিয়ে পুরো একদম সেট আপ একদম ঠিক আছে। ওই সাইডে একটু কর্নারে দেখা যাইতেছে। আর এই সাইডটা পুরো চালের লাগিয়ে রয়েছে, চালের পুরো চাল একদম ঠান্ডা হয়ে রয়েছে। মোটামুটি লাল বাতি জ্বালাইলে একদম গরম হয়ে যাবে সব। দরকার হলে আমি নিচে নামে দেবো, দরকার হলে আর কিছু বাতি লাগামো। এই যে আমার এই যে এটা আরেক লাইন, দরকার হলে আরেকটা বাতি দিয়ে দেবো। যেমন এখানে আছে 3টা 4টা করে দেবো। এই যে এই বাঁশের ওই সাইডে 2টা, এই সাইডে 2টা 4টা করে দেবো। নিচে ওই সিস্টেম আছে, বাইরে বাতি তো আছে ওই যে ওটা। বাইরে বাতি চট পালানো থাকলে বাইরে বাতি জ্বালানো হইবেই। অবশ্যই আবার এসে গেছে নিচতলায়। এই যে নিচতলা আইলে তো বুঝতে পারেন, এই যে নিচতলা আইসে দেন পাত্রের মধ্যে কত ময়লা ফেলে রয়েছে। এই যে এখানে চট ধুইছি আমি, চট ধোয়ার পরও এই যে এগুলো পড়ছে, এগুলো এই যে এখান থেকে পড়ে। তো আপনাদেরকে আবার নিচতলা এসেছি আপনাদেরকে দেখানোর জন্য যে এই দিক দিয়ে একটু ফাঁকা আছে আর এই দিক দিয়ে ফাঁকা আছে। আর মোটামুটি এক জায়গায় ইয়া, আর যে কুকুরের জন্য যে ইয়া দিছি, এই যে ইয়া একদম বইটা গেছে, দেখা তো পুরো বইটা গেছে। এই যে একটা এটা চৌড়া ছিল, পুরো বইটা গেছে। আর এগুলো তো ধুইছি পুরো ইয়া। আর শীতকালে একটাই কারণ, শীতকালে ভুসি একটা ফাল্টে দেওয়া, ঘন ঘন একদম ভিজা রাখানো যাবে না, নাহলে ঠান্ডা লাগিয়ে যাবো। পুরো শুকনা রাখতে হইব। আর মুরগা মাত্র একবার উঠেছি। আর ঘর করছি আমি 2024 সালে 7 মাসের সময়। তো 7, 8, 9, 10, 11, তখন 11 মাস শেষ হয়ে আইতেছে। আর 4 দিন আছে, 4 দিন আছে, তাহলে 5 মাস হয়েছে। তো 5 মাস হয়েছে মাত্র একবার মুরগি উঠাইছি। তো বাসা এখানে শুকিয়ে গেছে, এই দেখুন কাঁচা বাসটা শুকিয়ে গেছে, উপরের তলার অনেক শুকিয়ে গেছে। আর এটা ডাবল, এটার অনেক রিস্ক। তো নিচতলা উপরের তলায় ঢুকার কারণ হচ্ছে এই গরম চেক দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটা পর্যন্ত যদি ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।